বন্ধুরা, আজ আমি একসঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। একটা হলো শোল মাছের ভাপা আর একটা শোল মাছ পুরে ভর্তা। এটা শোল মাছের পুরে ভর্তা, এটা ভাদ্র মাসে শনি মঙ্গলবারেই খেতে হয়। তো এখন আমি প্রথমে ভাপাটা বানিয়ে নেব। এর জন্য আমি মাছ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি গোটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে লবণ রেখেছি, সর্ষে বাটা নিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো, লাল শুকনো লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি। এখন সবগুলো মেখে নেব। সবগুলো একসঙ্গে মেখে কাঁচা তেল দিয়ে দেব। মাছগুলোকে সব মশলা দিয়ে একসঙ্গে মেখে নিয়েছি। এখন আমি বাটিতে দিয়ে দেব। আমি প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দেব। এখন একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব জল। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এখন আমি এভাবে ঢেকে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা, 30 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। আমার ভাপাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর ভাপাটা এখন ঠান্ডা হওয়ার পর্যন্ত আমি এখন মাছটা মেখে রেডি করে নেব। এখন মাছটা পুরবো। প্রথমে আমি তেল মেখে নেব, সর্ষের তেল। এরপর দেব হলুদ গুঁড়ো, হলুদটা একটু বেশি দেব। বন্ধুরা, আমি এখন চুলাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মাছটা দিয়ে দেব। বন্ধুরা, আমার মাছটা পুরার মধ্যে আপনার দাদাকে বলেছি একটু উল্টে উল্টে দিতে, সাহায্য করার জন্য। এইটা এদিকেই না। বন্ধুরা, এই শোল মাছ পুরা রেসিপিটা আমরা ছোটোবেলার থেকেই শুনে এসেছি বা খেয়ে এসেছি, সব শুনি। পরে বিয়ের পরে দেখি আমার শ্বশুরবাড়িতেও আছে। প্রতি ভাদ্র মাসে শনি বা মঙ্গলবারে আমরা এভাবে শোল মাছ পুরে ভর্তা বানিয়ে খাই। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা কে কে এই রেসিপিটা খেয়েছেন বা জানেন, আমাকে কমেন্টস লিখে জানাবেন। আর কথায় বলে, লোকের মুখে শোনা যে ভাদ্র মাসে এই শোল মাছ পোড়া রেসিপিটা খেলে শনির দোষ বা গ্রহ দোষ কাটা যায়, খারাপ দোষগুলো কাটা যায়। সেজন্য এটা নিয়ম মেনে চলা হয়। যারা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের লোক আছে তারা এটা খাবেও আর জানবেও। মাছটা এখন নামিয়ে নিচ্ছি। এখন এটাকে আপনারা কী বলেন জানি না, আমাদের এখানে বলে, আসামে বলে নাগামরিচ, আবার কেউ কেউ বোম্বাই মরিচও বলে। এটা প্রচণ্ড ঝাল, একটা মরিচ খেলেই বহুত ঝাল আছে। আমাদের এখানে তো নাগামরিচ বলে, আপনাদের এখানে কি বলে আপনারা লিখে জানাবেন। বন্ধুরা, আমি তো মাছটা পুরে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হতে হতে এখন আমি কড়াই বসিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা কয়েকটা ভেজে নেব। ঠান্ডা হলে মাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব।
বন্ধুরা, আমি শুকনো লঙ্কাগুলো কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কাগুলো একটু তেলে দিয়ে দেবো। পাপা তুমি করো। এখন আমি পাতা শিলে আদা থেতো করে রেখেছিলাম, এগুলো হালকা ভেজে দেবো। বন্ধুরা, আমি প্রথমে মরিচটা ধুয়ে নিচ্ছি। নাগা মরিচ প্রথমে আমি ভেবেছিলাম 2টা মরিচ দিব, এখন একটা রেখে দিয়েছি, কারণ এটা ভীষণ ঝাল, এত ঝাল খাওয়া যাবে না। আমি মাছটা ধুয়ে নিয়েছি, এখন এটাকে কাটাগুলো সারিয়ে ভর্তাটা মেখে নেব। আপনাদের দাদাকে বলেছি মেখে দিতে, দেখি কি করে। বন্ধুরা, আপনাদের দাদাকে ভর্তাটা মেখে দিতে বলেছি, এখন ও মেখে দিচ্ছে। আমার হাত জ্বলে, সেজন্য তো তোমাকে বলেছি মেখে দিতে। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আমার বড় ছেলে তো বারবার এসে দেখে যাচ্ছে কখন মাখাটা হবে আর খাবে। বন্ধুরা, এখন শোল মাছ ভাপাটা খুলে দেখবো কেমন হয়েছে। সুন্দর গন্ধ বেরিয়েছে সর্ষের ঝাঁজ।